হ্যালো, হ্যালো। কাজটা কি করতেই হবে? কে কে বলছেন? হ্যালো, হ্যালো। আমাকে কেউ কি ফলো করছে? কিন্তু আমি ছাড়া তো এই ব্রিজে আর কেউ নাই। দেখি তো নাম্বারটা আর একবার ফোন করে। ডায়াল করা নম্বরটির কোনো অস্তিত্ব নেই। ভুল অনুগ্রহ নাম্বার। করে এই আপনার নাম্বার ডায়াল থেকে করা তো নম্বরটি ফোন আসলো। চেক করুন। হ্যালো, কে আপনি? আর আপনি আমাকে কোথা থেকে ফলো করছেন? তুমি আমায় দেখতে পাবে না, কিন্তু আমি তোমায় দেখে যাচ্ছি সেই প্রথম থেকেই। মানে? তুমি কি জানো তুমি যে কাজটা করতে যাচ্ছ তাতে কতটা যন্ত্রণা ভোগ করতে হবে তোমার এই শরীরটিকে? মৃত্যুকে তুমি যতটা সহজভাবে পেতে চাইছো, বাস্তবে মৃত্যু বড়ই কঠিন। ঝাঁপ দেওয়ার পর তোমার শরীর মাটিতে ধাক্কা খাওয়ার সাথে সাথে সমস্ত হাড়গোড় ভেঙে যাবে, মাথা ফেটে যাবে, আর বইতে থাকবে রক্তের বন্যা। এরপর শ্বাস বন্ধ হয়ে আসবে, চোখে নেমে আসবে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে ভেসে উঠবে তোমার অতীত জীবনের পাপ পুণ্যের ইতিহাস। তারপর শুরু হবে শরীরে মরণ যন্ত্রণা। সেই যন্ত্রণা শরীর আর সইতে না পেরে দেহ থেকে প্রাণ ত্যাগ করে দেবে। আপনি বুঝি মরে দেখেছেন? আপনার কথাগুলো শুনে তো তাই মনে হচ্ছে। আর আপনি যে যন্ত্রণার কথাগুলো বললেন, আমার যন্ত্রণা সেই যন্ত্রণার কাছে অনেক বড়। শুনি তাহলে কি হয়েছে, যদি কোনো সমাধান বের হয়ে আসে। আমার মা ছাড়া আমার আর কেউ নেই। সেই ছোট থাকতেই বাবা আমাদের ছেড়ে চলে যায়। কত কষ্টে মা আমাকে ছোট থেকে বড় করেছে। এখন যদি মাও আমাকে ছেড়ে চলে যায়, আমি আর বাঁচতে চাই না। কেন, কি হয়েছে তোমার মায়ের? কিছুদিন আগেই মা পুরোপুরি সুস্থ ছিল। মাত্র ৬,০০০ টাকা বেতনেও আমি আর আমার মা হাসি খুশিভাবেই জীবন কাটাচ্ছিলাম। কিন্তু পরশু রাতে হঠাৎ মার বুকের বাম দিকে খুব যন্ত্রণা হতে শুরু করে। আমি তাড়াতাড়ি করে মাকে হসপিটালে নিয়ে যাই। সেখানে ডাক্তারবাবু চেক আপ করে বললেন, মার হার্টে একটি ফুটো ধরা পড়েছে। ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে মাকে আর বাঁচানো যাবে না। আর অপারেশন করতে ৩ লক্ষ টাকা খরচা আছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এতগুলো টাকা এত কম সময়ের মধ্যে জোগাড় করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আর মাকে আমার চোখের সামনে আমি মরতে দেখতে পারবো না। তাই তাই মার রেখে আমি চলে যেতে চাই। আচ্ছা, এই ব্যাপার তাহলে। বর্তমান সমাজে যেখানে সন্তানেরা নিজের বাবা মাকে অবহেলা করে, বৃদ্ধ বয়সে বাবা মায়ের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাদের দেখেও পর্যন্ত না, আর তুমি সেখানে তোমার মায়ের প্রতি প্রাণ দিতে চাইছো। সত্যি অপূর্ব। তোমার মায়ের প্রতি এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম প্রবীর। প্রবীর? হ্যাঁ। তোমাকে আর নিজের প্রাণ দিতে হবে না। মানে? তোমার এই টাকার সমস্যা যদি আমি মিটিয়ে দেই। সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। তুমি শুধু আমি যা যা বলছি ঠিক তাই তাই করো। এই ব্রিজ থেকে নামতেই পূর্ব দিকে একটি কারখানা দেখবে, তুমি সেখানে যাও। আর হ্যাঁ, কাজটা কিন্তু একদম চুপে চাপে করতে হবে। সেখানে কারো নজরে যেন তুমি না পড়ো।
কারখানার একদম শেষ প্রান্তে তুমি একটি লেবার রুম দেখতে পাবে। সেই লেবার রুমের ড্রয়ারেই খুঁজে পাবে তোমার সমস্যার সমাধান। লটারির টিকিট। দাদা, ও দাদা, টিকিটটা একটু মিলিয়ে দাও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু পরে গিয়ে দেখা যাবে। দাদা, টিকিটটা একটু মিলিয়ে দাও না। দাঁড়া দাঁড়া, ঠিক আছে রাখ। বল। টিকিটটা একটু মিলিয়ে দাও না। এটা কবে টিকিট নিয়ে আসছিস? ডেট তো দেওয়াই আছে। 1 মাস হয়ে গেল এই টিকিট। ওই টিকিটটা মেলানো হয় নাই তো, একটু 1 মিলিয়ে মাস দাও না। আগের টিকিট এখনো মিলানো হয় নাই। মিলিয়ে দাও না। ঠিক আছে দেখি দাঁড়া। ফেসে গেছে তো। কি সত্যি? হ্যাঁ কই দেখি দেখি। এই যে 53,506, এই যে এই যে তোর তো মিলে গেছে 53,506। 506, 53,506। হ্যাঁ মিলে গেছে তো। হ্যাঁ, বাপরে, কত টাকা পেলাম দাদা? তুই তো 5 লাখ টাকা পেয়ে গেছিস। 5 লাখ? ভাই মনিটা বানাস ভাই, তোমার মনিটা বানাস। আমি দেখি দাঁড়া, টিকিট বানানোর ব্যবস্থা করে দিচ্ছি। 5 লাখ। ডায়াল করা ধত, ডায়াল করা নম্বরটির কোনো অস্তিত্ব নেই। আরে ভাই একবার তো ফোনটা লাগ, আমার অনেক কিছু জানার আছে। ডায়াল করা নম্বরটির ভুল নাম্বার কি করে হতে পারে? অনুগ্রহ এই নাম্বার থেকে তো ফোন আসে, আপনার ডায়াল করা নম্বর আমি করলেই ভুল নাম্বার হয়ে যাচ্ছে। ওই দিক থেকে তো আবার ঠিকই আসে। দ্বারা নাম পর্যন্তও জানি না, কোথায় থাকে। নামটা জানলেও আমি তাও খুঁজে বের করতে পারতাম। হ্যালো। কি আমাকে খুঁজছো? হ্যাঁ আমি আপনাকেই খুঁজছি। আপনি কোথায়? আপনি আমার সামনে আসুন না। আর আপনার কেন ফোন লাগে না? আপনি করলে ফোন লাগছে আর আমি করলে ফোন লাগছে না। সেসব কথা ছাড়ো, তুমি আগে বলো তোমার সমস্যার সমাধান কি হলো? হ্যাঁ, আপনার কথা মতো আমি সে জায়গায় গিয়ে একটি লটারি খুঁজে পেয়েছি। সেটাকে মিলিয়ে দেখলাম সেটাতে 5 লক্ষ টাকার পুরস্কার ফেসে রয়েছে। 5 লাখ? হ্যাঁ বাহ, তাহলে তো তোমার সব সমস্যার সমাধান হয়েই গেল, তাই না? হ্যাঁ, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনি আমার এত বড় উপকার করলেন, আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকব। কিন্তু আপনি কে?
আপনি আমার সামনে আসুন না। আপনাকে আমি সামনের থেকে ধন্যবাদ জানাতে চাই। তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি আমায় দেখতে পাবে না। কিন্তু কেন দেখতে পারবো না? তুমি আমায় কিভাবে দেখবে? আমার যে আর প্রাণ নেই, শুধু রয়ে গেছে মনের কিছু আশা ও আকাঙ্ক্ষা। মানে আপনি যে কি বলছেন, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি একটু সহজভাবে বলুন না। সহজভাবে? শোনো তাহলে। আমার নাম কিশোর। আমি গত 3 মাস আগে আমার গ্রাম কৃষ্ণনগর থেকে এই শহরে কাজের সন্ধানে আসি। এই ব্রিজের পাশের কারখানায় আমার গ্রামের বন্ধু রবি কাজ করে। রবি আমাকে তার সাথে সেই কারখানায় কাজ করার সুযোগ করে দেয়। আমরা 2 বন্ধু খুব মনোযোগ দিয়ে একসাথে এই কারখানায় কাজ করতাম। দুপুরে লাঞ্চ ব্রেকে এই ব্রিজের ঠিক এই জায়গাতে আমরা আড্ডা দিতাম ও নিজেদের জীবনের সুখ দুঃখের মুহূর্ত আলোচনা করতাম। রবি, আজ কত তারিখ হলো? আজ 22। সবে 22? মাস শেষ হতে তো এখনো 1 সপ্তাহেরও বেশি বাকি। বাড়ির থেকে বারবার ফোন এসেছিল, বাড়িতে খুব টাকার প্রয়োজন। এই তো 1 সপ্তাহের মধ্যে তুই তোর বেতনটা পেয়ে যাবি। তারপর তুই তোর বাড়িতে টাকাটা পাঠিয়ে দিবি, ঠিক আছে? প্রথম মাস তো, তাই জন্য একটু তোর অসুবিধা হচ্ছে। আশা করি এর পরের মাস থেকে তোর আর কোনো সমস্যা হবে না। সমস্যার কি আর শেষ আছে রে ভাই? কেন, আবার কি সমস্যা? দেখতে দেখতে তো বোনের বিয়ের বয়সটা হয়ে গেল। বাড়ির কর্তা বলতে শুধুমাত্রই আমি। 1 বছরের মধ্যে টাকা পয়সা জমিয়ে, মন দিয়ে কাজকর্ম করে টাকা পয়সা জমিয়ে বোনের বিয়ের ব্যবস্থাটা তো করতে হবে। আমারও ঠিক একই অবস্থা। একা আর কত কি করবো বল। দাদা টিকিট নেবেন নাকি? টিকিট 2টা নাম্বার আছে। বীজ খাওয়ারই পয়সা নেই আর টিকিট? নেন দাদা, নেন হাসালে। দাদা, নেন দাদা, নেন, ফাঁসবে তো। না 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 না। ও দাদা, শুনো শুনো, দেখি নাম্বারগুলো দেখি। 2টাই আছে দাদা, লাস্ট 2টাই নাম্বার আছে। এই 2টাই আছে নাকি? হ্যাঁ 2টাই নাম্বার আছে দাদা, নেন, ফাঁসবে তো। এই নাম্বারটা আমি নিলাম, ঠিক আছে? তুই নিবি নাকি? আমার কাছে তো পয়সাই নেই, নিব কোথার থেকে বল? আমার কাছ থেকে নিয়ে নে, পরে স্যালারি পাই দিয়ে দিস আমাকে। ঠিক আছে, স্যালারি পেয়ে দিয়ে দিয়ে দিই। দাও ওকে। কত নাম্বার? এটা 506, 506? আমি 507 নিলাম, ঠিক আছে? ঠিক আছে। গুনে নাও। ফাঁসবে তো দাদা। রবি, বল। কালকে টিকিটটার কি খবর হয়েছিল? মিলিয়েছিলিস? কি ওহো, খবর? টিকিটটা তো মিলাইনি। দাঁড়া দাঁড়া, দেখি চেক করে। টিকিটটা তো আমার কাছেই আছে। 507 না? 507, 507, 507 মেলে নাই রে। কপালই খারাপ, আর মিলবে কি? ওই তোর 506 না? হ্যাঁ 506। কেন? তোর টিকিটটা ফেসে গেছে তো। ফেসে গেছে? দেখি। এই যে 53 506। হ্যাঁ এটা তো আমার। কই দেখি 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 দেখি। এই দেখ, 53506। হ্যাঁ এটা তো আমার ভাই, এটা আমার ভাই। আমি যে এত খুশি, আমার এবার সব আশা পূর্ণ হবে ভাই, সব আশা পূর্ণ হবে ভাই। কি খাবি বল? কি খাবি তুই বল? কি খাবি বল? তুই যেটা খেতে চাস আমি সেটাই খাবো, বল। আজকে আমার দিন ভাই, বল। আচ্ছা ভাই, কত প্রাইস আছে একটু দেখ না প্লিজ। কত প্রাইস আছে? কত ফাঁসলো? তো হচ্ছে 5 লাখ টাকার প্রাইজ আছে। 5 লাখ? 5 লাখ ভাই, এবার আমি শান্তি। এবার আমি শান্তি ভাই, খুব খুশি ভাই। আমার যা বুকে যন্ত্রণা, যা ব্যথা ভাই, বোনটার একটা গতি করতে পারবো ভাই। আমি খুব খুশি, ভগবানের অশেষ দয়া আছে আমার উপর। তাহলে 2.5 লাখ তোর, 2.5 লাখ আমার। 2.5 লাখ তোর, 2.5 লাখ আমার? মানে এটা ঠিক বুঝলাম। মানে আবার কি? 2 হাফ হবে।
তুই হাফ বলতে দেখ, তোর টিকিটটা ফাঁসেনি। টিকিটটা তুই আমায় দিয়েছিস ঠিকই, কিন্তু ওটা তো আমার আমার ticket। টাকাই তো দিয়েছিলাম না তোকে। এটা তুই কি বলছিস বল রবি? আমার টাকাতেই তো তুই দেখ দিয়েছিলাম, আমাকে হিসাবে ভাই তো কাজে দুই হাফই করা ঢুকিয়েছিস। উচিত। কাজে ঢুকিয়েছিস, খুব ভালো, বেশ ভাই। টিকিটটা দুইজনের ছিল, তুই নিজেই 7 নিয়েছিস। তুই যদি 6 নিতিস তাহলে তোকে কি আমি বলতাম তোর 6টা আমাকে ভাগ করে দে? তুই নিজেই 7 নিয়েছিস, তাহলে তুই বল ভুলটা আমার না তোর? এখন ফার্স্টে যখন আমার টাকা দিয়ে টিকিটটা কাটা হয়েছে, তাহলে তো না আমাকে ভাই, হাফ না ভাই, দিতেই হবে। প্লিজ ভাই, আমি তোকে আমাকে দিতে হাফ পারবো না, দিতেই প্লিজ হবে। ভাই। আমি তোকে ভালো মন্দ খাইয়ে দিচ্ছি। আবে হাট, দিবি না মানে? আমার হাফ লাগবেই, আমার হাফ লাগবেই। দেখবি তোকে কি করবো? কি করবি? ভালো ভালো দিয়ে দে, তাহলে অন্য উপায় বের করবো। কি করবি? কিচ্ছু করতে পারবি না। দিবি কি দিবি না? লাস্টবার বলছি, না, দিব না। দিবি না তো? না। শুয়োরে বাচ্চা। কিরে, ভালো মতো বলছিলাম, দিলি না। বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হলো। কিরে, টিকিটটা কোথায়? টিকিটটা কোথায়? ওই টিকিটটা কোথায়? ওই 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 লটারিটা কোথায়? কিরে, বল বল বল, লটারিটা কোথায়? কিরে, ওই ওই লটারিটা কোথায়? কিরে কিরে, রাজি বল না। ওই কি বলছেন আপনি? আপনার এত কষ্টদায়ক মৃত্যু হয়েছে? হ্যাঁ, এই টাকা জিনিসটাই এমন, বুঝলে? এই টাকার প্রয়োজনেই তুমি তোমার প্রাণ দিতে চেয়েছিলে, আর এই টাকার জন্যই আমার বন্ধু রবি আমার প্রাণ নিয়েছে। সত্যি ভেবে অবাক লাগছে। বর্তমানে দেখছি টাকার কাছে বন্ধুত্বর কোনো মূল্য নেই। কিন্তু আজ যদি আপনি আপনার ভাগ্যের টাকা দিয়ে আমাকে সাহায্য না করতেন, তাহলে আমার মাকে আমি বাঁচাতে পারতাম না। এখন আপনিই বলুন, আপনার জন্য আমি কি করতে পারি যাতে আপনার আত্মা মুক্তি পায়? আপনি আমাকে আপনার শেষ ইচ্ছে বলুন, আমি যেভাবেই হোক আপনার শেষ ইচ্ছে আমি পূরণ করবই। শেষ ইচ্ছে বলতে আমার একটাই ইচ্ছে, যেটা পূরণ হলে আমি আমার দায়িত্ব থেকে মুক্তি পাবো। কি সেটা বলুন? আমার বোন, লটারির টাকাটা যদি পেতাম তাহলে সেই টাকা দিয়ে আমার বোনের বিয়ে খুব ধুমধাম করে দিতাম, কিন্তু সেটা তো আর হলো না। কেন হবে না? আপনি নেই তো কি হয়েছে, আমি তো আছি। আপনার বোন মানে আমারও বোন। সত্যি? তুমি আমার বোনের বিয়ে দিবে? হ্যাঁ, আমি দেব। টিকিটের 5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা মায়ের চিকিৎসায় খরচা হয়েছে, বাকি 2 লাখ টাকা তো আছে। সেই 2 লাখ টাকা দিয়ে আমি দাঁড়িয়ে থেকে আপনার বোনের ধুমধাম করে বিয়ে দেব। সত্যিই তুমি আমার বোনের জন্য এটা করবে? হ্যাঁ, নিশ্চয়ই করব। আজ আপনার জন্য আমার মাকে আমি বাঁচাতে পেরেছি, আর আপনার আত্মার শান্তির জন্য আমি এটুকু করতে পারবো না? আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার বোনের বিয়ের দায়িত্ব এখন আমার।